Nice, nice. বাবার কথা শুনেই বোঝা যাচ্ছে যে চিলি চিকেনটা ভালোই হয়েছে। আরে বাবা, সেরকম নয়, প্রত্যেক বাবাই বোধহয় মেয়েদের হাতের রান্নাকে এভাবেই বলে। তো সত্যি বলতে কি, চিলি চিকেনটা খেতে ভালোই হয়েছিল। কাল রাতে ঠান্ডার জন্য তৈরি করেছিলাম চিলি চিকেন। তো যখন তৈরি করছি তখন ভাবলাম যে রেসিপিটা সবার সঙ্গে শেয়ার করলেই ভালো লাগবে। তো চলুন রেসিপিটা শেয়ার করা যাক। চিলি চিকেনের জন্য চিকেনগুলোকে বাবা ছোটো ছোটো করে পিস করে নিয়েছে। এরপর ম্যারিনেট করার জন্য দেওয়া হয়েছে পরিমাণ মতো আদা রসুন বাটা, দুটো ডিম, হলুদ গুঁড়ো, কর্নফ্লাওয়ার, গোলমরিচ, আর দেওয়া হয়েছে গরম মশলা, একটুখানি নুন, আর দেওয়া হয়েছে সাদা তেল। বাস, এবার ম্যারিনেট করে আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আর এই আধ ঘন্টাতে আমি কেটে নিচ্ছি চিলি চিকেনের প্রয়োজনীয় সবজিগুলো। এর জন্য কেটেছি কিউব করে পেঁয়াজ, ক্যাপসিকাম, আর তাছাড়া কেটেছি আদা রসুন কুচি, ধনে পাতা, আর পেঁয়াজের কলি, মানে পেঁয়াজের ছোটো ছোটো নরম পেঁয়াজের অংশগুলো, আর কেটেছি স্প্রিং অনিয়ন, মানে আমাদের গ্রামের ভাষায় যেটাকে পেঁয়াজ শাই বলা হয়। যাই হোক, ওইগুলো কেটে রাখার পরে এখানে তেল গরম করে চিকেনগুলোকে ভেজে নিচ্ছি। আর সত্যি বলতে কি, প্রথম আমি কমই ভেজেছিলাম, কারণ নুন ঠিক আছে নাকি এটা দেখার জন্য। দেখলাম যে 5টা ভেজে রেখেছিলাম, যে ওটাই সেল হয়ে গেছে, বাড়িতে সবাই ওই ভাজা চিকেন খেয়ে নিয়েছে। যাই হোক, এইভাবে প্রত্যেকটা চিকেন ভাজা হয়ে গেছে। এবার ভালোভাবে চিলি চিকেনটা তৈরি করতে হবে, তার জন্য তেলটা আবার গরম করতে দিয়ে আদা রসুন কুচি দিয়েছি। আদা রসুন কুচি যতক্ষণ না একদম লাল লাল করে ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু আর কোনো সবজি দেওয়া যাবে না। লাল লাল করে ভাজার পরে দিয়ে দিয়েছি কিউব করে রাখা পেঁয়াজ, আর পেঁয়াজটাকে 10 থেকে 12 সেকেন্ড নেড়ে নেওয়ার পরে দিয়ে দিয়েছি ক্যাপসিকাম। আর ক্যাপসিকামটাকে একটু ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পরে দিয়েছি টমেটো সস, একটুখানি চিলি সস, আর একদম একটুখানি সয়া সস। বাস, এইভাবে সবজির সঙ্গে মিক্সড করে নেওয়ার পরে চিকেনগুলোকে দিয়ে দিয়েছি, আর দিয়েছি একটুখানি নুন। যেহেতু আমি আগে নুন দিয়েছি ম্যারিনেটে, তাই আমি একদম হালকা নুনই দিয়েছি, আর দিয়েছি স্বাদের জন্য একটুখানি চিনি। বাস, এরপর যেহেতু পরোটা খাবো তাই একটু জল দিয়েছি, আর দিয়েছি কনডেন্সড, মানে কর্নফ্লাওয়ার যুক্ত জল। তারপর একটু ভিনিগার দিয়ে নেড়েচেড়ে নিয়েছি। দেখুন একদম লুকটা সুন্দর এসছে। আর লাস্টে কেটে রাখা ধনে পাতা, স্প্রিং অনিয়ন, আর পেঁয়াজ কলিগুলো দিয়ে রেসিপিটা তৈরি করেছি। আমাদের তো খেতে ভালোই লেগেছে, আর সত্যি বলতে কি চেটেপুটেই খেয়েছি। আপনাদের কেমন লাগলো একটু জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ধন্যবাদ।